সলভ করব। তো টার্গেট কি? টার্গেট হচ্ছে ক্র্যাক WBCS 2021। চলে যাচ্ছি আজকে প্রথম খবরে। প্রথমটা খবর কি না আমরা দেখলাম কি না, টাউটে একটা ঝড় সাইক্লোন, যার আঘাতে প্রায় নিয়ার অ্যাবাউট 13 জনের মৃত্যু হয়েছে। কোথায় না গুজরাটে। আর 90 জনের কাছাকাছি প্রায় লোকজন মিসিং। হ্যাঁ সুব্রত, গুড মর্নিং, গুড মর্নিং। তো এই যে নামটা আমরা পেলাম, আমাকে পরীক্ষায় প্রশ্ন কি দেবে, যে ঝড়টার নাম কি? টাউটে। কোথায় আঘাত এনেছে ভারতবর্ষের? ম্যাক্সিমামটাই বলতে পারো তোমার গুজরাট উপকূলে। একটু দেখে নিই। দেখো, দ্য সিভিয়ার সাইক্লোন স্টর্ম টাউটেড দ্যাট এন্টার সৌরাষ্ট্র আর্লি অন টুইসডে উইপিং আপ উইন্ড ক্লোজ টু 180 কিলোমিটার, এর ঝড়ের গতিবেগ ছিল, হ্যাজ রিডিউস ইন density and lay about 35 kilometer west of Ahmedabad late in the evening according to the IMD বা Indian Meteorological Department। তাহলে এখান থেকে ইয়েস অ্যাবসলিউটলি, এখান থেকে আর কি প্রশ্ন হবে? প্রথমত ঝড়টার নাম কি, কোথায় আঘাত এনেছে, নামকরণটা কে করেছে, নামকরণটা কোন কান্ট্রি করেছে? শ্যামামৃধা, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে যদি দেখি নামকরণটা করেছে মায়ানমার। নামকরণ কে না, নামকরণ হচ্ছে মায়ানমার। তাহলে এর সঙ্গে রিলেটেড যদি আরেকটা প্রশ্ন করি যে এর পরে কোন ঝড়টা আসতে চলেছে, নামকরণটা কি হবে? অভি চৌধুরী, বাপি, অরিত্র, গুড মর্নিং, সুদীপ্ত গোস্বামী, গুড মর্নিং। বলো এর পরে টাউটের পরে কি আসতে চলেছে? ইয়াশ, তাই তো? এটা হচ্ছে নেক্সট ঝড়। এই নামকরণটা কে রেখেছে? ওমান। তাহলে স্যার যদি এই লিস্টটা একটু পাওয়া যেত, লিস্টটা ভালো হতো যে আগামী দিনে, ইয়েস অ্যাবসলিউটলি সৌভিক, একদম ঠিক, ইয়েস, আগামী দিনে যে সমস্ত ঝড়গুলো আসতে চলেছে সেইগুলোর নামকরণের যদি একটা লিস্ট পাওয়া যেত তাহলে আমাদের সবার উপকার হতো। তাহলে এই হচ্ছে লিস্টটা, দেখে নাও একটু। দেখো এখানে, দেখো এই যে টাউটে, দেখো এখানে বলা আছে টাউটে, কান্ট্রি কি? কান্ট্রি হচ্ছে মায়ানমার। নেক্সট আসছে কি? নেক্সট হচ্ছে ইয়াশ, কোন কান্ট্রি? ওমান। কারা নাম করেছে? ওমান। নেক্সট দেখো গুলাব, পাকিস্তান, শাহিন, কাতার, জওয়াদ, সৌদি আরবিয়া, আসানি, শ্রীলঙ্কা, সিত্রাং, থাইল্যান্ড, মন্দুস, UAE, আর মোচা, এটা হচ্ছে ইয়েমেন। বোঝা গেল যে আগামী দিনে যে ট্রপিক্যাল সাইক্লোনগুলো নর্থ ইন্ডিয়ান ওশনের উপর আসতে চলেছে তাদের নামকরণগুলো কোন কোন কান্ট্রি করেছে এগুলো একটু এখান থেকে মনে রাখার চেষ্টা করবে। এটা এখানে স্লাইডটা দিয়ে দেওয়া হলো। আর পরবর্তী ক্লাসে আমরা নেক্সট হয়তো 2-3 দিনের মধ্যেই একটা সাইক্লোনের ওপরে একটা ক্লাস হয়তো আনতে চলেছি খুব তাড়াতাড়ি। ওকে, যে কিভাবে উৎপত্তি হয়, সেগ্রিমেন্ট কি কি আছে, কারা কারা অবজারভেশন করে, নামকরণগুলো কিভাবে হয়, এসেট্রা এসেট্রা, এগুলো নিয়ে একটা ক্লাস হয়তো আমরা নেক্সট 2-1 দিনের মধ্যেই হয়তো নেব। চলে যাচ্ছি আজকে পরের খবরটা যেটা হচ্ছে আমরা স্টেট ইনফরমেশনে আজকে ঢুকছি। আজকের টপিক হচ্ছে গুজরাট। আজকে স্টেট ইনফরমেশনের টপিক হচ্ছে গুজরাট। তাহলে গুজরাট নিয়ে প্রথমে বলতে গেলে কোথায় আছে জায়গাটা ম্যাপ দেখলে ঠিক এই জায়গায় পড়ছে গুজরাট। তাহলে এটাকে যদি আমরা একটু দেখে নিই, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কি কি আছে, তাহলে দেখো নর্থ ইস্টে কি আছে? রাজস্থান, এই যে রাজস্থান, নর্থ ইস্ট হচ্ছে রাজস্থান। আর সাউথে কি আছে? সাউথে হচ্ছে দাদরা, নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ। আর নেক্সট ওয়ান কি আছে দেখো, সাউথ ইস্টে কি পড়ছে, কোন স্টেট? মহারাষ্ট্র। শুধুমাত্র ইস্ট যদি বলি তাহলে হচ্ছে MP। আর যদি ওয়েস্ট যদি বলি তাহলে ওয়েস্ট হচ্ছে আরাবিয়ান সি অ্যান্ড দ্য পাকিস্তানি প্রভিন্স, যার নাম হচ্ছে সিন্ধ। এই হচ্ছে গুজরাটের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বর্ডার বা বাউন্ডারি, যেটা অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষায় আমাকে এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করতে পারে। নেক্সট দেখো বেসিক ইনফরমেশন যদি আমি দেখি গুজরাটে, তাহলে দেখবো ফরমেশন কবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। 1 মে 1960। কিভাবে ফরমেশন হচ্ছে বা হয়েছে সেটাই আমরা পরে আসছি। ক্যাপিটাল সিটি কোনটা? গান্ধীনগর। আগে ছিল আহমেদাবাদ, পরবর্তীকালে হচ্ছে গান্ধীনগর। ওকে, নেক্সট ওয়ান লার্জেস্ট সিটি এই মুহূর্তে, বৃহত্তম শহর কোনটা? আহমেদাবাদ। বর্তমান CM কি আছে? বিজয় রূপানি। গভর্নমেন্ট গভর্নর আচার্য দেবব্রত। এই দুটো হচ্ছে ফ্লেক্সিবল বা চেঞ্জেবল। যে কোনো পরীক্ষার আগে এই দুটো একটু দেখে যাবে, যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই চেঞ্জগুলো দেখে যাবে। লিটারেসি রেট 2011 রেসপেক্টে 78.03%। আর সেক্স রেশিও হচ্ছে 2011 রেসপেক্টে 919 জন মহিলা 1000 জন পুরুষের রেসপেক্টে। বেসিক ইনফরমেশন অন গুজরাট। কারো যদি কোথাও অসুবিধা হয় বলবে। রিচিক, গুড মর্নিং। ফাতিমা, গুড মর্নিং। এইটুকু বোঝা গেছে। চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো যেখানে দেখো গুজরাটের ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু দেখি, না আমি গুজরাটের হিস্ট্রি পড়াচ্ছি না,
আমি গুজরাটের বেসিক ইনফরমেশন শেয়ার করছি, যেখানে বলছে দেখো গুজরাট ডিরাইভ ফ্রম, শব্দটা কোথা থেকে এসছে, সংস্কৃত টার্ম যার নাম হচ্ছে গুজরা দেশা, যার কথাটার মানে হচ্ছে দ্য ল্যান্ড অফ গুর্জার্স, বা যেটাকে তুমি বলিও গুজ্জার। তাহলে গুজরাট শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসছে, কথাটার মানে হচ্ছে গুজরা দেশা। গুজরা দেশা কথাটার মানে হচ্ছে দ্য ল্যান্ড অফ গুর্জার্স, বা যেটাকে তুমি এক কথায় বলতে পারো গুজ্জার। হু রুলড গুজরাট ইন 8 and 9 সেঞ্চুরি, যাদের কিনা বাসস্থান ছিল বা যারা আধিপত্য বিস্তার করেছিল গুজরাটে 8 এবং 9 সেঞ্চুরিতে। হ্যাঁ আকাশ বলো। হ্যাঁ পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, কোনো চাপ নেই। হ্যাঁ আসছি বাপি আসছি, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া আহমেদাবাদকে বলা হয়, আসছি, ভেরি গুড। আচ্ছা দেখো আর কি আছে, গুজরাট ওয়াজ ওয়ান অফ দ্য মেন সেন্ট্রাল এরিয়া অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। গুজরাটের হিস্ট্রি কিন্তু আমাদের অনেকটাই মনে রাখতে হবে, তার কারণ কি, ইন্দাস ভ্যালির মধ্যে দেখো কি কি এখানে দেখতে পাই আমরা, লোথাল, ধোলাভিরা আর গোলাধারো। পিএসসির প্রশ্ন, রিসেন্টলি যেটা তোমার বলতে পারো ডিসকভার হয়েছে, জায়গাটার নাম কি, দেখো এখানে বলা আছে দ্য মোস্ট রিসেন্ট ডিসকভারি ওয়াজ গোলাধারো। অ্যাবাউট 50 ইন্দাস ভ্যালি স্টেট সেটেলমেন্ট রুইন্স হ্যাভ বিন ডিসকভার ইন গুজরাট। তাহলে এছাড়াও প্রায় 50টা বলতে পারো ইন্দাস ভ্যালি সেটেলমেন্ট যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেগুলো এখানে আবিষ্কার হয়েছে। আর কি মনে রাখবো যেখান থেকে পিএসসি প্রশ্ন হয়, দ্য অ্যানসিয়েন্ট সিটি লোথাল ওয়াজ ওয়্যার ইন্ডিয়াস ফার্স্ট পোর্ট। তাহলে আমাকে প্রশ্ন করে ভারতের প্রথম পোর্টটা কি ছিল, তাহলে হচ্ছে লোথাল ওয়াজ এস্টাবলিশড। The ancient city Dholavira is one of the largest and most prominent archaeological site in India. গুজরাটের ইতিহাস দেখতে গেলে আমরা জাস্ট এইভাবে একটু মনে রাখবো যে গুজরাটকে দেখো প্রথমে অ্যানশিয়েন্ট পিরিয়ড, তারপর মেডিয়েভেল, তারপর মুসলিম, তারপর মারাঠা, সরি এটা ডাবল হয়েছে, মারাঠা, নেক্সট ওয়ান আসছে ইউরোপিয়ান কলোনিজম। এখান থেকে স্টার্ট হচ্ছে গুজরাটের ফরমেশন 1614 থেকে 1947 বর্তমান গুজরাট। আর একটু যদি দেখি আমরা তাহলে সেখানে আমরা দেখবো যে ইন্ডিপেন্ডেন্সের পর অর্থাৎ পার্টিশনের পরে 1947-এ the new Indian government grouped the former princely state of Gujarat into 3 larger unit, তিনটে ইউনিটে ভেঙে দিয়েছিল। সৌরাষ্ট্র which is included the former princely state on Kathiawar peninsula, কচ্ছ এবং বম্বে। কোন তিনটে, তাহলে সৌরাষ্ট্র, কচ্ছ এবং বম্বে তিনটে প্রিন্সলি স্টেটে ভেঙে দিয়েছিল। The new state had a most Gujarati speaking north and Marathi speaking south. তাহলে এই স্টেটটার মধ্যে ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছিল কি না গুজরাটি পিপল আর গুজরাটি স্পিকিং পিপল আর মারাঠি স্পিকিং পিপলদের বসবাস। এই নিয়ে পরবর্তীকালে মতবিরোধ দেখা দেয়, অ্যাজিটেশন বাই গুজরাটি ন্যাশনালিস্ট, এবং এর ফলে কি হয় না মহা গুজরাট মুভমেন্ট তৈরি হয়, এবং মারাঠি ন্যাশনালিস্টের মধ্যেও একটা বলতে পারো আলাদা আলাদা রাজ্যের ডিমান্ড আসে কি না সম্মুক্ত মহারাষ্ট্র এই আন্দোলনের মধ্য দিয়ে। For their own state lead to split Bombay state linguistic line on 1st May 1960, এবং এখান থেকে পরবর্তীকালে গুজরাট থেকে কি 1960 1st May দুটো ভাগ হয়, একটা হয় বম্বে আর একটা হয় গুজরাট। It become the new state of Gujarat and Maharashtra, বম্বে বা মহারাষ্ট্র আর গুজরাট দুটো। The first capital of Gujarat was Ahmedabad, প্রথমে ছিল আহমেদাবাদ, একটু আগে যেটা বললাম। পরবর্তীকালে ক্যাপিটালটাকে মুভ করা হয় গান্ধীনগরে। কত সাল থেকে, 1970 থেকে এটা মুভ করা হয়, মনে রাখবে 1970-র আগে গুজরাটের ক্যাপিটাল ছিল আহমেদাবাদ, পরবর্তীকালে ক্যাপিটালটা হয় কি না গান্ধীনগর। এবার চলে আসি দেখো গুজরাটের জিওগ্রাফির মধ্যে বেসিক ইনফরমেশন যেটা আমরা পড়বো কি না, রিভারের মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট না, সাবরমতি, তাপ্তি, অম্বিকা, পানাম আর মাহি। এই হচ্ছে গুজরাটের ওয়ান অফ দ্য মেন রিভার। এখানে ছবিটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। হ্যাঁ কারেক্ট, একদম ঠিক। এবার দেখো আরেকটা জিনিস যেটা আমার পিএসসির প্রশ্ন যেটা আমাকে মনে রাখতে হয় যে সর্দার সরোবর প্রজেক্টটা কোন নদীর উপরে আছে, ম্যাক্সিমাম টাইম প্রশ্ন করে, যেটা হচ্ছে নর্মদার উপরে আছে, এবং যেটাকে বলা হচ্ছে কি দেখো দ্য নর্মদা হ্যাজ দ্য লংগেস্ট কোর্স থ্রু দ্য স্টেট, অর্থাৎ সব থেকে লংগেস্ট রিভার ধরা হচ্ছে, আর সর্দার সরোবর প্রজেক্ট বিল্ড অন ইট, আর এর উপরই তৈরি হচ্ছে কি না সর্দার সরোবর প্রজেক্ট। স্লাইড বোঝা যাচ্ছে? আমি কিন্তু আবারও বলছি জিওগ্রাফি পড়াচ্ছি না। ফাতিমা কি বলছে, স্যার আর্ট অ্যান্ড কালচারের ইন্ডিয়ার সব টপিকের উপর একটু বলে দেবেন। হ্যাঁ ফাতিমা, আমরা আর্ট অ্যান্ড কালচারের একটাই টপিক করেছি ক্লাসিক্যাল ড্যান্স, রিমেনিং পার্ট যেগুলো আছে আমরা একটা একটা করে সবই এখানে করে নেব। বাকিরা বলো তাড়াতাড়ি বলো। না না রিপন, আমি হিস্ট্রি জিওগ্রাফি পড়াচ্ছি না। কারোর বোঝার কোনো অসুবিধা থাকলে তাড়াতাড়ি বলো।
এটা অনলি জিকে, জিকেটাকে অ্যাপ্রোচটা এইভাবেও করা যায়। যারা নতুন আছো ক্লাসে তারা দেখো জিকের অ্যাপ্রোচটা এইভাবেও করা যায় যে একটা স্টেট ইনফরমেশন ধরে যদি আমি পড়ি তাহলে আমার সেই স্টেটের মধ্যে যাবতীয় ইনফরমেশন কিন্তু চলে আসছে, যাবতীয় ইনফরমেশন চলে আসছে। সেটা ট্র্যাডিশনাল জিকে হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, সেটা জিওগ্রাফি হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। পরের স্লাইড দেখো, গুজরাট ফেমাস ফর দেয়ার ন্যাশনাল পার্ক। তাহলে গুজরাটের ন্যাশনাল পার্ক বললে আমরা যে কটাকে মনে রাখতে পারি সেগুলো কি কি না, গির, ব্ল্যাক বাক, মেরিন আর বনসদা। এই বনসদা নিয়ে ডাব্লিউবিসিএস প্রিলিমসে প্রশ্ন হয়েছিল। আর এই যে সালগুলো দেওয়া হয়েছে, সালগুলো কিসের বেসিসে দেওয়া হয়েছে না, এই সাল থেকে ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পায়। হ্যাঁ সুদীপ্ত ঠিক আছে, এখনো অবধি ঠিক আছে। তাহলে গির ফরেস্ট, ব্ল্যাক বাক, মেরিন ন্যাশনাল পার্ক আর বনসদা ন্যাশনাল পার্ক। গুজরাটের মেনলি কটা ন্যাশনাল পার্ক? 4টে। তাহলে স্যার স্যাংচুয়ারি কতগুলো আছে? প্রচুর স্যাংচুয়ারি আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট গুলো এখানে তুলে দেওয়া হলো। কি কি না, কচ্ছ ওয়াইল্ড অ্যাস, শুলপানেশ্বর, বারদা, নাল সরোবর, থোল লেক, কচ্ছ বাস্টার্ড স্যাংচুয়ারি, পোরবন্দর বার্ড স্যাংচুয়ারি, গিরনার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যার মধ্যে অবশ্যই মনে রাখবে নাল সরোবর, থোল, ওয়াইল্ড অ্যাস আর কচ্ছ। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে মনে রাখবে। আর এই যে সালগুলো পাশাপাশি দেওয়া হয়েছে একই স্ট্যাটাস, অর্থাৎ কত সাল থেকে এটা স্যাংচুয়ারি স্ট্যাটাসটা পেয়েছে, এগুলো সব সালগুলো পাশাপাশি দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট ওয়ান দেখো। এবার দেখো গুজরাট ফেমাস ফর দেয়ার ফোর্টস। ফোর্টস মানে কি না, দুর্গ। তাহলে গুজরাটে কিছু বিখ্যাত দুর্গর নাম কি এবং কোথায় তাদের লোকেশন? নাম্বার 1 দেখো ভাদ্রা ফোর্ট কোথায় আছে? আহমেদাবাদ। সুরাট ফোর্ট কোথায় আছে? সুরাট। ভুজিয়া ফোর্ট কোথায় আছে? ভুজ। কাথানকোট ফোর্ট কোথায় আছে? বাচুয়া। মানেক বুর্জ কোথায় আছে? আহমেদাবাদ। রোহা ফোর্ট কোথায় আছে? কচ্ছ। তেরা ফোর্ট কোথায় আছে? কচ্ছ। উপরকট ফোর্ট কোথায় আছে? জুনাগড়। আর সোনগঞ্জ ফোর্ট কোথায় আছে না? সোনগঞ্জ। দিস আর দ্য ইম্পর্টেন্ট ফোর্টস বা দুর্গ ইন গুজরাট। দেখে নাও। রেহানা সুলতানা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। কারো যদি কোনো বক্তব্য থাকে বলতে পারো। এনি ডাউট, এনিথিং? অনন্যা, কোনো অসুবিধা থাকলে বলবে। চলো নেক্সট ওয়ান দেখো। এবার চলে আসি গুজরাটের সাম ফেমাস প্লেস, যেখানে আমরা টুরিস্ট স্পটস বলতে পারো বা যেখানে আমরা বেড়াতে যাই সাধারণত, যেটা দেখতে যাব। তো প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা অবশ্যই দেখব, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় আছে? শ্রেয়া গুড মর্নিং। কোথায় আছে? কেভাডিয়া। জায়গাটার নাম অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো চম্পানের পাভাগড় আর্কিওলজিক্যাল পার্ক। ওকে, নেক্সট ওয়ান দেখো রানী কি ভাব, এটা মনে রাখবে। কোথায় আছে না, এটা পাটান। আর ঘোরার জায়গা কি না, দ্বারকা, সোমনাথ টেম্পল, গির ন্যাশনাল পার্ক, জুনাগড়, লোথাল অ্যানশিয়েন্ট হারাপ্পান সাইট, লক্ষ্মী বিলাস প্যালেস, সাতপুরা হিল আর পালিটানা। দিস আর দ্য মেন ফেমাস প্লেস অফ গুজরাট, যার মধ্যে দুটো অবশ্যই মনে রাখবে, স্ট্যাচু অফ ইউনিটি কোথায়, লোকেশনটা অবশ্যই এখানে দিয়ে দেওয়া আছে ওই জন্যই, কেভাডিয়া। আর রানী কি ভাব লোকেশনটা গুজরাটের পার্টিকুলার কোথায় না, পাটান। ইয়েস অ্যাবসলিউটলি, 182 মিটার হাইট, একদম ঠিক সুব্রত। আমি ওটাতে যাচ্ছি না, ওগুলো মোটামুটি সবাইকার মুখস্থ, একদম টাকাতে থাকে। রানী কি ভাব একদম ঠিক, ভেরি গুড, জলছবি। নেক্সট চলে আসি গুজরাটের দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি কি আছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুজরাটে কি কি আছে না, 3টে আছে। কি কি না, একটা চম্পানের পাভাগঞ্জ, একটা রানী কি ভাব, একটা হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ। তা এই যে 3টে কবে কবে ইনক্লুড হয়? চম্পানারটা ইনক্লুড হচ্ছে 2004-এ, রানী কি ভাব 2014 আর হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ 2017। হ্যাঁ সুশান্ত, আপাতত ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুজরাটে পরীক্ষার প্রশ্ন যে আহমেদাবাদকে কত সাল থেকে হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে, হেরিটেজ সিটির তকমা দেওয়া হয়েছে? আনসার হচ্ছে 2017। এছাড়াও গুজরাতে আর দুটো প্লেস, কোন দুটো প্লেস? চম্পানার আর একটা হচ্ছে রানী কি ভাব। কোন সাল থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করা হয়েছে? একটা হচ্ছে 2004, একটা হচ্ছে 2014। ক্লিয়ার?
চলো পরেরটা দেখো, ফেস্টিভ্যাল অফ গুজরাট, যেগুলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি কি আছে, এগুলো একদম কমন, পিএসসির অন্যতম ফেভারিট এরিয়া। কি কি আছে, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, মোধেরা ড্যান্স ফেস্টিভ্যাল, ভাবনাথ মাধব ফেয়ার বা ভাবনাথ ফেয়ার, রন উৎসব, চিত্র বিচিত্র মেলা, মাধব রায় ফেয়ার, তারনেতর ফেয়ার, রাভেচি ফেয়ার, নবরাত্রি, ভাউতা মেলা, শামলাজি মেলো। দিস আর দ্য ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ গুজরাট। দেখে নাও আরেকবার বলছি, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, মোধেরা ড্যান্স ফেস্টিভ্যাল, ভাবনাথ ফেয়ার, রন উৎসব, চিত্র বিচিত্র মেলা, মাধব রায় ফেয়ার, তারনেতর ফেয়ার, রাভেচি ফেয়ার, নবরাত্রি, ভাউতা মেলা, শামলাজি মেলো। নেক্সট চলে যাব ফোক ড্যান্স। গুজরাটের ইম্পর্টেন্ট ফোক ড্যান্স কি কি আছে, চারটে ইম্পর্টেন্ট ফোক ড্যান্স আছে গুজরাটের, একটা ডান্ডিয়া, একটা গরবা, একটা পাধার, একটা টিপ্পানি। পিএসসির কোশ্চেন এটা, যে গুজরাটের ফোক ড্যান্স বললে আমরা কোন চারটেকে মেনলি মনে রাখবো, ডান্ডিয়া, গরবা, পাধার আর টিপ্পানি, এই চারটে হচ্ছে মেন ফোক ড্যান্স অফ গুজরাট। ওকে, তাহলে আরেকবার খুব তাড়াতাড়ি রিভিশন। গুজরাট বললে আমরা গ্রিপের মধ্যে কিভাবে জিনিসটাকে রাখবো, তাহলে প্রথমত হচ্ছে স্টেট বাউন্ডারিগুলোকে আমাদের মনে রাখতে হবে, যে গুজরাটের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কি কি আছে। নেক্সট গুজরাটের বেসিক ইনফরমেশনের মধ্যে অবশ্যই মনে রাখবো স্টেট ফরমেশনটা কত সালে এবং ক্যাপিটাল সিটিটা কি আছে। সরি। নেক্সট গুজরাটের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে গুজরাট নামকরণটা কোথা থেকে হয়েছে অবশ্যই মনে রাখবো। আর এখানে বিখ্যাত যে ঐতিহাসিক যে দর্শনীয় জায়গাগুলো আছে কি কি আছে অবশ্যই মনে রাখবো। গুজরাটের হিস্ট্রিটা যদি আমি সংক্ষেপে আনতে চাই, যে কার কার পরে কি কি এসছে, তাহলে এইভাবে রাখবো আমরা, অ্যানশিয়েন্ট, মিডিয়াভেল, মুসলিম, মারাঠা আর ইউরোপিয়ান। বেসিক হিস্ট্রির মধ্যে যদি আমরা দেখি গুজরাটের আর কি ইনফরমেশন, না আহমেদাবাদ আগে ক্যাপিটাল ছিল, গান্ধীনগর কবে হয়েছে, আর গুজরাট যে ফরমেশনটা হয়েছে, গুজরাট আর মহারাষ্ট্র ফরমেশনটা কিভাবে হলো সেটা অবশ্যই মনে রাখবো। ইম্পর্টেন্ট রিভারের মধ্যে গুজরাটের কি কি আছে, কোন নদীর উপরে সর্দার সরোবর প্রজেক্টটা আছে। ন্যাশনাল পার্ক বলতে গুজরাটের কোন কোন ন্যাশনাল পার্কগুলোকে আমরা দেখব, যার মধ্যে গির আছে, ব্ল্যাক বাক, মেরিন আর বনসদা। ফেমাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কি কি আছে সেগুলো অবশ্যই মনে রাখবো, যার মধ্যে কচ্ছ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নাল সরোবর আর থোল লেক অবশ্যই মনে রাখবো। গুজরাটের বিখ্যাত যে ফোর্টগুলো আছে, দুর্গগুলো আছে, কোথায় কোনটা আছে কি কি আছে দেখে নাও, ভদ্রা, সুরট, ভুজিয়া, কথনকোট, মানেক, রোহা, তেরা, উপরকোট আর সোনগন্ধা। ফেমাস প্লেস ঘুরতে গেলে আমরা গুজরাটের কোন কোন জায়গাটা অবশ্যই যাব, যে দুটো জায়গায় যাব অবশ্যই, একটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটিটা দেখতে যাব আর রানী কি ভাবটা অবশ্যই দেখতে যাব। এছাড়াও যে জায়গাগুলো আছে ঘোরার মতো জায়গা সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি গুজরাটের মধ্যে কিছু আছে, হ্যাঁ অবশ্যই আছে, তিনটে জায়গা আছে, চম্পানের যেটা হয়েছে 2004-এ, রানী কি ভাব যেটা ইনক্লুড হয়েছে 2014-এ, আর হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ যেটা ইনক্লুড হয়েছে 2017-এ। গুজরাটের ফেস্টিভ্যাল বললে স্যার কোনগুলো পড়বো, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, মোধেরা, ভাবনাথ, রন উৎসব, চিত্র বিচিত্র, মাধব রায়, তারনেতর, রাভেচি, নবরাত্রি, ভাউথা, শামলাজি। আর ফোক ড্যান্স বলে আমরা কোনগুলো মনে রাখবো, ডান্ডিয়া, গরবা, পাধার, টিপ্পানি। হয়ে গেল। চলে যাচ্ছে আমরা গতকালের ইভেন্টে, যেটা মিস গেছিল। গতকালের ইভেন্টের মধ্যে কি মিস গেছিল না, শকুন্তলা হরকৃষ্ণা থিসেল, যে কিনা প্রথম ওম্যান, এশিয়ান ওম্যান, যাকে কিনা ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2021-এ সম্মানিত করা হলো, যার বাসস্থান যদি আমি বলি কোথায় না, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, অ্যান্ড এ সিটিজেন অফ ডেনমার্ক, ওন দ্য 2021 ওয়ার্ল্ড ফুড প্রাইজ for her research, insight and innovation in developing holistic approach to the aquaculture of food system. She became the first woman of Asian heritage to receive this award. স্যার পিএসসি এখান থেকে কি প্রশ্ন করবে, পিএসসি এখান থেকে প্রশ্ন করবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2021 কে পেয়েছে, আনসার হচ্ছে শকুন্তলা হরক সিং থিসেল, যাকে দেওয়া হয়েছে। বা ঘুরিয়ে প্রশ্নটা করলো, ইনি সম্প্রতি কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন, ওয়ার্ল্ড ফুড প্রাইজ। তাহলে স্যার ওয়ার্ল্ড ফুড প্রাইজটা কি সম্পর্কে একটু জানবো, তাহলে ওয়ার্ল্ড ফুড প্রাইজটাকে আরেকভাবে বলা হয় নোবেল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, বা যাকে তুমি বলতে পারো নোবেল প্রাইজ ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার। এটা প্রতি বছর অ্যানুয়ালি দেওয়া হয় টু রেকগনাইজ দ্য অ্যাচিভমেন্ট ইন অ্যান ইন্ডিভিজুয়াল দ্যাট অ্যাডভান্স human development with increased quality, quantity, availability of across the food,
থ্রু দ্য ইনোভেটিভ ইন্টারভেনশন উইদিন দ্য স্কোপ অফ ফুড সিস্টেম। তাহলে পার্টিকুলার কোন কারণের জন্য দেওয়া হয় সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর এটা স্যার কবে থেকে প্রতিষ্ঠা হয়েছে না ওয়ার্ল্ড ফুড প্রাইজ এটা ক্রিয়েট হয়েছে 1986 এ। স্পন্সর করে কারা? স্পন্সর হচ্ছে জেনারেল ফুড কর্পোরেশন, ইন্ডিয়ান আমেরিকান সয়েল সায়েন্টিস্ট ডক্টর রতন লাল, যে কিনা 2020-তে লাস্ট এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল। অর্থাৎ পুরস্কারটা প্রতিষ্ঠা হয় 1986 এ। কারা স্পন্সর করে? জেনারেল ফুড কর্পোরেশন এটা স্পন্সর করে। তাহলে স্যার লাস্ট এটা তো 2021 বললেন, 2020-তে এই পুরস্কারটা কে পেয়েছিল? একজন ভারতীয় পেয়েছিল, যার নাম হচ্ছে ডক্টর রতন লাল। ভারতীয় বলতে ইন্ডিয়ান আমেরিকান। তার পরিচয়টা কি? তিনি একজন সয়েল সায়েন্টিস্ট। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন হায়ার করতে পারবো। কারো কোনো ডাউট আছে? কারো কোথাও বোঝার অসুবিধা হচ্ছে? এনিবডি? খুব তাড়াতাড়ি রিপ্লাই করো। কারো যদি কোথাও সমস্যা থাকে বলো। একদম ঠিক। ক্লিয়ার? পরেরটা দেখো। আমরা একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম সান্ড কি আঁখ, মনে আছে? তাপসী পান্নু যেটা অ্যাক্টিং করেছিল। তো সেই দেখো সান্ড কি আঁখ যেটা অরিজিনাল স্টোরিটা কি না, যেটাকে বলছে ওয়ার্ল্ড ওল্ডেস্ট ওম্যান শার্প শুটার, যেটাকে আমরা সংক্ষেপে বা যার ডাক নাম হচ্ছে শুটার দাদি, আর অরিজিনাল নাম হচ্ছে চন্দ্র তোমার, যিনি সম্প্রতি মারা গেলেন। তার উপর বেস করে সিনেমাটা হয়েছিল দেখো সান্ড কি আঁখ। তাহলে আরেকবার বলছি, পৃথিবীর সব থেকে ওল্ডেস্ট ওম্যান শার্প শুটার, যার নিক নেম ছিল শুটার দাদি এবং অরিজিনাল নাম ছিল চন্দ্র তোমার, যিনি সম্প্রতি মারা গেলেন। The 89 years old sharpshooter Chandra Tomar passed away in Meerut, UP after suffering from COVID-19. তাহলে কোভিড-19 এর জন্যই ইনি সম্প্রতি মারা গেছেন। আর চন্দ্র তোমার পপুলারলি নোন অ্যাজ শুটার দাদি, একটু আগেই বললাম, যিনি তার শুটিং কেরিয়ারটা স্টার্ট করেছিলেন 60 বছর বয়সে, অর্থাৎ তিনি মারা গেলেন 89-এ, অর্থাৎ তার কেরিয়ার স্টার্ট হচ্ছে দেখো 60-তে, and was claimed as world oldest woman sharpshooter, এবং এই তকমাটা ইনি পেয়েছিলেন। The 2019 movie Sant Ki Aankh was based on the biography of Chandra Tomar। তাহলে তার বায়োগ্রাফির উপরে তার এবং পার্থী তোমার, যাকে কিনা বলা হয় সেকেন্ড ওল্ডেস্ট ওম্যান শুটার ইন দ্য ওয়ার্ল্ড, এই দুজনের উপর বেস করেই বায়োগ্রাফির উপর বেস করেই সিনেমাটা তৈরি হয়। সিনেমার নাম হচ্ছে সান্ড কি আঁখ। আর এদের দুজনারই বাসস্থান ছিল কোথায় না জোহরি ভিলেজ অফ উত্তরপ্রদেশের জোহরি ভিলেজ। ডিস্ট্রিক্ট বললে ভাগপত ডিস্ট্রিক্টে এদের বাসস্থান ছিল। এরা সম্প্রতি মারা গেছেন। এবার চলে আসবো আমাদের প্র্যাকটিস সেশনের মধ্যে দেখো প্রথম প্রশ্ন, which company received গ্রিন উর্জা অ্যাওয়ার্ড 2021 conferred by, যেটা দিল কে? ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। ঝটপট দেখে আনসার, খুব তাড়াতাড়ি দেখে আনসার। অরিত্র কি হবে? দেখে আনসার। বলছে কোন কোম্পানি সম্প্রতি গ্রিন উর্জা অ্যাওয়ার্ড 2021, যেটা কিনা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স দিল? সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, NHPC লিমিটেড, ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি, আর ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট লিমিটেড। সব্যসাচী বলছে 3, একটুখানি ঠিক করে চিন্তা ভাবনা করে। কারেক্ট আনসার অনন্যা গোস্বামী, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। তাহলে এটা আনসারটা হবে কি না? আনসারটা হচ্ছে ডি, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তাহলে গ্রিন উর্জা অ্যাওয়ার্ড 2021 যে সংস্থাকে আইসিসি দিল, এখানে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, আনসারটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। পরেরটা দেখো, বলছে একটা অটোবায়োগ্রাফি, বলছে নেম দ্য অটোবায়োগ্রাফি অফ অর্জুন অ্যাওয়ার্ড উইনিং টেবিল টেনিস প্লেয়ার ভেনুগোপাল চন্দ্রশেখর হু পাসড অ্যাওয়ে ইন মে 2021। তাহলে একজন টেবিল টেনিস প্লেয়ার যার নাম হচ্ছে দেখো ভেনুগোপাল চন্দ্রশেখর, তার আত্মজীবনীটা নাম কি? কি আছে? মাই ফাইট ব্যাক ফ্রম ডেথ ডোর, এস এগেইনস্ট অস্ট, প্লেইং টু উইন, আর টাচ বাই গড, হাউ উই ওন দ্য মেক্সিকো 86 ওয়ার্ল্ড কাপ। কি হবে? খুব তাড়াতাড়ি। ভেনুগোপাল চন্দ্রশেখর যিনি সম্প্রতি মারা গেছেন, ইনি ছিলেন একজন অর্জুন অ্যাওয়ার্ড উইনিং টেবিল টেনিস প্লেয়ার,
তার আত্মজীবনীটা সম্প্রতি প্রকাশিত হয়েছে। আত্মজীবনীটার নাম কি? মাই ফাইট ব্যাক ফ্রম ডেথ ডোর, এস এগেইনস্ট অডস, প্লেইং টু উইন আর টাচ বাই গড। কি হবে? অরিত্র বলছে টু সি। না, সি কেন হবে? সি তো সানিয়া। টু সি, প্লেইং টু উইন। নো 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 নো, রং আনসার, রং আনসার। গোস্বামী কি হবে? ঠিক করে দেখে বলো। অটোবায়োগ্রাফি অফ অর্জুন অ্যাওয়ার্ড উইনার। না, সব্যসাচী। ঋচিক কি হবে? শ্যামামৃদা কি হবে এটার আনসার? সিটা না, এস এগেইনস্ট অডস। এটা কার বলো তো আগে? এটা কার? আগে এটা ক্লারিফাই করো, এটা কার? এস এগেইনস্ট অডসটা কার? ঋচিক কি হবে? ইয়েস, একদম ঠিক, এটা সানিয়া মির্জা। এটা সানিয়া মির্জা, একদম ঠিক, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট সুব্রত, একদম ঠিক। মাই ফাইট ব্যাক ফ্রম ডেথ ডোর, এটা হচ্ছে বেণুগোপাল চন্দ্রশেখরের অটোবায়োগ্রাফি। এটাই হচ্ছে বেণুগোপাল চন্দ্রশেখরের অটোবায়োগ্রাফি। কারেক্ট, একদম ঠিক। চলো পরেরটা দেখো। আবার একটা বই, বইটার নাম হচ্ছে 1971 দ্য বিগিনিং অফ ইন্ডিয়াস ক্রিকেটিং গ্রেটনেস। বইটা কার লেখা? 1971 দ্য বিগিনিং অফ ইন্ডিয়াস ক্রিকেটিং গ্রেটনেস বইটা কার লেখা? বড়িয়া মজুমদার, জয় ভট্টাচার্য, গৌতম ভট্টাচার্য, বোথ 1 and 3। কি হবে? খুব তাড়াতাড়ি। 1971 দ্য বিগিনিং অফ ইন্ডিয়াস ক্রিকেটিং গ্রেটনেস বইটা কার লেখা? বিমান কি হবে? ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট সব্যসাচী। আনসার হচ্ছে 1 and 3। বইটা যুগ্মভাবে লিখেছে বড়িয়া মজুমদার আর গৌতম ভট্টাচার্য। পরেরটা দেখো, বলছে আইডেন্টিফাই 2020 টোকিও অলিম্পিক কোয়ালিফাইড অ্যাথলিট হু আর রংলি ম্যাচ উইথ দেয়ার স্পোর্ট। তাহলে এই চারটা দেখে তোমাকে ম্যাচিংটা বার করতে হবে যে এর মধ্যে ভুল কোনটা অ্যাকর্ডিং টু দেয়ার স্পোর্টস। ফওদ মির্জা ইকুয়েস্ট্রেন, ভবানী দেবী ফেন্সিং, প্রণতি নায়ক জিমন্যাস্টিক আর নেত্রা কুমানন শুটিং। কি হবে? বলো কি হবে? কোশ্চেন নাম্বার 3 কোনটা ভুল আছে? সব্যসাচী বলছে ডি ভুল আছে। তাহলে ডি যদি ভুল থাকে অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে খেলাটা কি হবে? নেত্রা কুমারনের খেলাটা কি হবে? শুটিং তো নয়, তাহলে খেলাটা কি? হ্যাঁ, খেলাটা কি? খেলাটা কোন খেলার সঙ্গে যুক্ত? বলো বলো, ঝটপট বলো, কোন খেলার সঙ্গে যুক্ত? দেবলিনা সরকার, একদম কারেক্ট। আমাকে একটু বলো কোন খেলার সঙ্গে যুক্ত? সেলিং, কারেক্ট, একদম ঠিক, একদম ঠিক, ভেরি গুড। তাহলে এনার খেলাটা হচ্ছে সেলিং, একদম ঠিক। না, রেসলিং কেন? সেলিং, সেলিং। দেখো নেক্সট, দেখো আবার একটা ম্যাচিং, অটোবায়োগ্রাফি দিয়ে ম্যাচিং করতে বলেছে ক্রিকেটারদের। যেখানে প্রথমটা বলছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট অ্যান্ড অটোবায়োগ্রাফি, A century is not enough, the taste of my life, আর 281 and beyond। কার কোনটা অটোবায়োগ্রাফি? দেখে বলো, খুব ইজি, খুব তাড়াতাড়ি দেখে বলো কার কোনটা অটোবায়োগ্রাফি। কোন আনসারটা অপশনটা এখানে হবে? স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা কার? এটা হচ্ছে কপিল দেব। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা কার? এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। টেস্ট অফ মাই লাইফ এটা কার? এটা হচ্ছে যুবরাজ সিং। আর 281 এটা কার? এটা হচ্ছে কি না, VVS লক্ষ্মণ। তাহলে আনসার 1A 2C, তাহলে এটা আনসার 4, এটা আনসার। অরিত্র সি কেন হবে? ডি হবে, ডি। এটা দেখেই আনসার, একদম ঠিক, ভেরি গুড। তাহলে পরেরটা দেখো, ম্যাচ দ্য ফলোইং ওয়াটারফল উইথ দেয়ার রেসপেক্টিভ লোকেশন। এই ওয়াটারফলগুলো কোথায় কোনটা আছে?
ভিক্টোরিয়া কোথায় আছে, নায়াগ্রা কোথায় আছে, অ্যাঞ্জেল কোথায় আছে, আর ইগুয়াজু কোথায় আছে? আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে। দেখেই আনসার বাপি, ঝটপট এটার আনসার হবে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, মেক ইট ফাস্ট। ভিক্টোরিয়া ফল কোথায় আছে? ভিক্টোরিয়া ফল কোথায় আছে? ডি কারেক্ট। নায়াগ্রা কোথায় আছে? কানাডা কারেক্ট। অ্যাঞ্জেল ভেনেজুয়েলা কারেক্ট। আর ইগুজু আর্জেন্টিনা, তাহলে অপশন ডি। ভেরি গুড, ভেরি গুড। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট প্লে টাইম অফ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম, যার নাম হচ্ছে জন গণ মন ইন ইটস ফুল ভার্সন। জনগণ মনটা যখন ফুল ভার্সনে গাওয়া হচ্ছে তখন তার অ্যাপ্রক্সিমেট প্লে টাইমটা কত? বাহ, ভেরি গুড ভাস্কর। এই অভি 45 সেকেন্ড কেন হবে? পরেরটা ঋচিক, পরেরটা দেখো, জনগণ মন এই যে ন্যাশনাল অ্যান্থেমটা যখন ফুল ভার্সনে গাওয়া হচ্ছে তখন তার অ্যাপ্রক্সিমেট টাইমিংটা কত? লিপিকা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক, 52 সেকেন্ড, ভেরি গুড। তাহলে পরেরটা বলো, গোজি কোনজো ইলালা, গোজি কোনজো ওয়েলা, যিনি কিনা ডাইরেক্টর জেনারেল অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইনি কোন দেশ থেকে বিলং করেন? গোজি কোনজো ওয়েলা, যিনি কিনা ডিজি অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইনি কোন দেশ থেকে বিলং করেন? তানজানিয়া, এরিট্রিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া। খুব তাড়াতাড়ি, তানজানিয়া, এরিট্রিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া কোন দেশ থেকে বিলং করেন? হ্যাঁ হ্যাঁ, এটা ছোটবেলার প্রশ্ন ছিল। ভেরি গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 8 আনসার কি হবে? বি না, ঋচিক ভুল হচ্ছে, ঋচিক পড়াশোনা হচ্ছে না। বিমান বাকুলি অ্যাবসলিউটলি কারেক্ট, নাইজেরিয়া। ইনি বিলং করেন কোথা থেকে? নাইজেরিয়া। ডি একদম ঠিক, ভেরি গুড। রেহানা সুলতানা ভেরি গুড। সুদীপ্ত গোস্বামী 8A কেন হবে? 8D, নাইজেরিয়া। পরেরটা দেখো, বলছে হুইচ স্টেট, কোন রাজ্য সম্প্রতি কন্ডাক্ট করলো মাঙ্কি সেন্সাস ইউজিং দ্য মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন বাই ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তাহলে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দ্বারা ডিজাইন করা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্প্রতি কোন রাজ্য মাঙ্কি সেন্সাস করলো? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল। খুব তাড়াতাড়ি, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল। যেখানে কিনা ভারতবর্ষের প্রথম বলতে পারো এয়ার অ্যাম্বুলেন্স চালু হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স চালু হয়েছিল যেখানে। কারেক্ট, কারেক্ট, একদম ঠিক, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আনসার হচ্ছে হরিয়ানা। ভেরি গুড আনসার। আনসার কি না? আনসার হরিয়ানা, যেখানে কিনা মাঙ্কি সেন্সাস চালু করলো। লাস্ট ওয়ান দেখো, ইয়াজাদি বা ইয়াজিদি, যেটা কিনা সম্প্রতি একটা নিউজে আছে, যেটা একটা মাইনরিটি রিলিজিয়াস গ্রুপ প্রিডমিনেন্টলি ফাউন্ড ইন হুইচ কান্ট্রি? ইয়াজিদি যেটা সম্প্রতি নিউজে আছে, যেটা একটা মাইনরিটি রিলিজিয়াস গ্রুপ প্রিডমিনেন্টলি ফাউন্ড, এটা এদেরকে কোথায় পাওয়া যায় বা কোন দেশে দেখতে পাওয়া যায়? সুদান, চায়না, ইরাক আর আফগানিস্তান। সুদান, চায়না, ইরাক আর আফগানিস্তান। হ্যাঁ, এয়ার ট্যাক্সি, কারেক্ট কারেক্ট, এয়ার ট্যাক্সি। শ্যামাম নিধা, এক্ষেত্রে বলো আনসারটা কি হবে? সুদান, চায়না, ইরাক আর আফগানিস্তান। হ্যাঁ, এয়ার অ্যাম্বুলেন্স ব্যাঙ্গালোর, কারেক্ট কারেক্ট। হ্যাঁ, এখানে এয়ার ট্যাক্সি হবে, আগেরটা এয়ার ট্যাক্সি হবে, কারেক্ট। এবার বলো, এটা বলো, ইয়াজিদি এই সম্প্রদায় মাইনরিটি রিলিজিয়াসকে আমরা কোন দেশে দেখতে পাই? 10C, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি না, ডি হবে না, দেবলিনা। 10 হচ্ছে সি, ইরাক। এই মাইনরিটি সম্প্রদায়কে আমরা যে দেশে দেখতে পাই দেশটার নাম হচ্ছে ইরাক, যেটা সম্প্রতি এখন নিউজে আছে। ওকে, তাহলে এই ছিল আজকে ক্লাস। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে।
লাইক শেয়ার সাবস্ক্রিপশন অবশ্যই করবে। আমরা এখানে প্রত্যেকটা প্রতিদিনই তোমাদের সাথে এখানে সকাল 11টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানেই তোমাদেরকে যাবতীয় পরীক্ষার আপডেট আমরা করাবো, পিডিএফ আমরা প্রোভাইড করব। অবশ্যই ক্লাস কেমন লাগছে জানাবে, তোমাদের ফিডব্যাক আমাদের খুব দরকার, এবং প্রচুর 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 তোমরা এটা শেয়ার করবে। যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা ফ্রি প্ল্যাটফর্মে আসতে চাইছে তাদেরকে এটা অবশ্যই শেয়ার করো, দেখাও কেমন লাগছে, অবশ্যই ফিডব্যাক দেবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামীকাল এই সময়। আর আজকের নেক্সট ক্লাস সন্ধ্যে 7টায় হিস্ট্রি, তারপর রাত্রি 9টায় ফিজিক্স। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।